যদি ভগবানের জন্য এক ফোঁটা নয়নের জল অর্পণ করে তাকে ডাকে যে হে গৌর আমি তোমার হলাম, আমি আমার মধ্যে আমি আর কিছু রাখিলাম না, আমার যা কিছু আছে তোমার চরণে আমি সঁপে দিলাম, তাহলে কিন্তু ভগবান আর উপরে বসে থাকতে পারে না। কিন্তু ডাকার মতো তো আমরা তাকে ডাকতে পারি না, তাকে খোঁজার মতো খুঁজতে তো আমরা তাকে পারি না, ভজনা করার মতো ভজনা ভজতে আমরা তো তাকে পারি না। আমি আমি করি বুঝিতে না পারি কি আমি আমাতে আছে কি রত, যার শক্তি বলে বেড়াই চলে বলে একদিন যার অভাবে হবে এই দেহের পতন। সবসময় জানবেন মায়েরা, যদি খাঁচার মধ্যে যদি পাখি থাকে ততক্ষণ খাঁচার দাম, তাই না? খাঁচার মধ্যে যতক্ষণ পাখি থাকে ততক্ষণ কিন্তু খাঁচার দাম। খাঁচার থেকে যদি পাখি নীল আকাশে ডানা মেলে উড়ে যায়, তাহলে কি আর পাখির খাঁচার দাম থাকবে? হ্যাঁ, থাকবে না। ঠিক তেমনি আমাদের এই যে দেহ, এই দেহটা দেহ নয়, এই দেহ হলো একটা খাঁচা, আর এই খাঁচাতে একটা পাখি আছে যার নাম হলো প্রাণ পাখি। এই প্রাণরূপ পাখিটা যেদিন আমাদের এই খাঁচা ছেড়ে নীল আকাশে ডানা মেলে উড়ে যাবে, সেদিন বদন বদনের মতো থাকবে, হরি বলতে পারবো না, নয়ন নয়নের মতো থাকবে, জগতের রূপ দর্শন করতে পারবো না, কর্ণ কর্ণের মতো থাকবে, কিন্তু আমরা সেদিন পৃথিবীর কোন শব্দ তরঙ্গ আর শ্রবণ করতে পারবো না। তাই এই খাঁচা ঘরে যতক্ষণ প্রাণ পাখিটা আছে একবার বলে না, কীর্তনিয়ারা কীর্তন করে চলে যাবে, হবে না। এখন যদি আপনারা না বলেন